এক সময়ের কথা, গহবীর বনরাজ্যে ছিল হরিণ রাজার শাসন। বনভোজন, ন্যায়বিচার আর শান্তিতে চলছিল সবকিছু। একদিন সকালে বনরাজার ঘুম ভাঙে এক ভয়ঙ্কর খবরে। আমার রাজমুকুট নেই, এটা কি করে সম্ভব? এই রাজমুকুট আমার পূর্বপুরুষদের স্মৃতি। এই মুকুট ছাড়া আমি সিংহাসনে বসব কিভাবে? উজির কচ্ছপ, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো। কি হয়েছে মহারাজ, এত জরুরি তালব? উজির কচ্ছপ, আমার রাজমুকুট খুঁজে পাওয়া যাচ্ছে না। এত সৈন্য পাহারা থাকতে আমার মুকুট হারালো কিভাবে? মহারাজ, কেউ হয়তো গহবীর ষড়যন্ত্র করছে, আমাদের টিজা গোয়েন্দাকে ডাকাওক। আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ, টিয়া গোয়েন্দা, আমার মুকুট চুরি হয়েছে, তোমাকে মুকুটটি বের করে দিতে হবে। ঠিক আছে মহারাজ, আমি এখনই অনুসন্ধানে যাচ্ছি। গোয়েন্দা টিয়া অনেক খোঁজ করার পর আবার রাজার কাছে গেল। এসেছ টিজা, আমার মুকুটের কোনো সন্ধান পেলে? আমি খোঁজ করে দেখেছি, রাতে অন্ধকারে এক সাদা ছাজা মুকুট নিয়ে পালিয়েছে। তবে ছাজার নিচে কিছু পাকার গন্ধ ছিল। গন্ধটা একদম শিয়াল শিলুর মতো। আমি জানতাম, এটা শিয়ালেরই কাজ। ওর চোখ সব সময় রাজমুকুটে ছিল। শিয়াল শিলুকে ধরলেই হারানো মুকুট পাওয়া যাবে। শিয়াল শিলুকে ডেকে আনা হয় রাজসভায়, কিন্তু সে মুকুট চুরির ব্যাপারে অস্বীকার করে। মহারাজ, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি তো রাতে নিজের গুহায় ছিলাম। চাইলে ভোলা হাতিকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, মানে আমি তো তার গুহার পাশে ঘুমোচ্ছিলাম। মনে হয় সে ওখানেই ছিল, কিন্তু আমার ঠিক মনে নেই। গোয়েন্দা টিয়া এবার শিয়াল শিলুর গুহায় খোঁজ নিয়ে দেখল, কিন্তু কিছু পাওয়া গেল না। রাজা তাই চালাক কাকরে ডাকলেন। চালাক কাক, তুমি কি রাজার মুকুট সম্বন্ধে কিছু জানো? আমি সেই রাতে গাছের ওপার বসেছিলাম। হঠাৎ দেখি কেউ একজন একটা মুকুট নিয়ে বাসভবনের দিকে গেছে। কিন্তু সেটি শিয়াল না, তার পেছনে লেজ ছিল না, বরং গলায় ঝোলানো কিছু একটা ছিল। গলায় কিছু ঝোলানো মানে এটা তো বানর দত্তের মতা শোনাচ্ছে। বানরের দত্ত, তুমি কি তাহলে? কি? আমি কিছু করিনি। আমি মানে শেষ পর্যন্ত টিয়া গোয়েন্দা ও কচ্ছপ উজির বানরের গুহায় হানা দেয়। তারা দেখে সেখানে সত্যি রাজমুকুট রাখা। আমি শুধু একবার পরে দেখতে চেয়েছিলাম কেমন লাগে রাজা হওয়া, কিন্তু ফেরত দেবার আগেই সবাই শোরগোল শুরু করে দিল। আমাকে ক্ষমা করে দিন রাজা। তুমি যদি চাও রাজা হতে, তার পথ মুকুট চুরি নয়, সেবা ও দায়িত্ব। বনের পশু পাখি মিলে যাকে রাজা বানাবে সেই রাজা হবে। বানরের দত্তকে শাস্তি না দিয়ে শিক্ষা দেওয়া হয়। রাজা ঘোষণা দেন সবাই মিলে বন দিবস পালন করবে। এই বন আমাদের সবার। যে সৎ, সেবক আর বন্ধুত্ব ভালোবাসে সেখানেই সে এই রাজা। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। কার্টুনটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।